এইবার কুশপাত্রে যখন পড়েছে মা, চিন্তা করলেন কোথা থেকে এসেছে ডিম্ব, আমরা তো কিছু জানি না, তাই কি করে উপায়, এই কুশপাত্রে ডিম্বখানি নিয়ে যজ্ঞে করিলাম আহতি। আর যখন যজ্ঞে আহতি দিয়েছে দাও দাও করে প্রজ্বলিত হলো আগুন, সঙ্গে সঙ্গে জন্ম নিলেন নবম বৎসরের কন্যা দেবী পদ্মাবতী। তোমার জয় জয় ও মা মনসা, তোমার জয় বিশ্ব হরি গো। আজ পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী গো, জয় জয় মা মনসা। পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী গো। অষ্টনাগকে তুলে দিলেন, যাও আজ থেকে তোমার খেলার সাথী এই অষ্টনাগ। এইবারে জলৎকার মুনি, আজ সেই কশ্যপ মুনি, আজ কদ্রু মাতা পদ্মাবতীর হস্তযুগল ধরে বলছেন, ওমা এই নাগকুলকে রক্ষা করার জন্য তোমার সৃষ্টি হয়েছে, তাই আমার নাগকুলকে তোমায় রক্ষা করতে হবে। তোমার আপন পিতা আমরা জানি সেই কৈলাস শিখরে আছে। এইবার পিনাকিনাথ শঙ্করের কাছে তুলে দিলেন পদ্মাবতীকে। আবার পিনাকিনাথ শঙ্কর কৈলাস হতে একদা এসেছিলেন ভ্রমণ করতে সেই পদ্ম সরোবরে এসে যখন সেই কন্যাকে দর্শন করেছে, প্রশ্ন করলেন, তুমি কে? পিতা, আমি তোমারই কন্যা। তুমি যদি আমার কন্যা হও, তোমার 4টি হস্ত দেখাতে হবে, মাছি রূপ ধারণ করে আমার এই ঝোলার মধ্যে আসতে হবে। তাই রামচন্দ্রের সেবা করে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি পিনাকিনাথ শঙ্কর পুষ্প চয়ন করছিলেন। সেই পুষ্পের সাজিতে সদা শিবরাম শিবরাম বলে রে আমার মন, অন্তিম কালে মনসার মাছি রূপ ধারণ, সদা শিবরাম শিবরাম বলে রে আমার মন, অন্তিম কালে মনসার মাছি রূপ ধারণ। কৈলাস শিখরে যখন মাছি রূপে রেখেছেন মা, এবার কি হলো, কৈলাস শিখরে যখন লুকিয়ে রেখেছে, নারদ গিয়ে বলছে, ও মামিমা, নারদকে কি বলা হয়, ধূমকেতু। এর কথা নোর লাগায়, তাই কোনো ঝগড়াঝাটির মধ্যে নারদের নাম নিতে নেই। তাই নারদ কি বলছে, ও মামিমা, মামা বাবু আর একজনকে এনে লুকিয়ে রেখেছে ফুলের সাজিতে। ওমা কোন মেয়ে চাইবে, বলে ভাত কাপড় দিয়ে কন্যা পোষা যায়, কেউ সতীন রাখবে মা? তাহলে ওই যে ডিভোর্স পেপারে সই হয়ে যাবে। তাই মা দুর্গা কি করলেন, কার্তিকের কাছ থেকে বলে, নাই কার্তিক, তোরে তীর ধনুক দে, আমি সতীন দেখতে যাব। বলে আই না সতীন দেখি তোরে, এই মন্দিরে, আই না সতীন দেখি তোরে, এই মন্দিরে, দেখবো তোমার দুনয়নে, আই না সতীন বাহির হয়ে, আই না সতীন দেখি তোরে, এই মন্দিরে, আই না সতীন দেখি তোরে। এইবার চিন্তা করলেন, আমি একজন নারী, আর একজন নারীর কাছে অস্ত্র কি করে প্রহার করি। তাই বাম হাতের কঙ্কণ খুলে দেবী নয়নে বিদ্ধ করলেন। এইবারে নয়নে জ্বালায় জ্বলে যায়, দেবী সেই মাছের রূপ হতে তিনি দেবী মূর্তিতে প্রকট হলেন। পিনাকিনাথ শঙ্কর বলছেন, গৌরী তুমি কি করেছো? এ তো আমাদের কন্যা, তুমি যখন আমার কন্যার চক্ষু অন্ধ করেছো, এই অন্ধ কন্যার বিবাহ তোমায় দিতে হবে। পিনাকিনাথ শঙ্কর কুমণ্ডলের জল দিয়ে দেবীর চক্ষুকে শীতল করে দিলেন, কিন্তু তার বাম চক্ষুটা অন্ধ হয়ে গেল। এইবার দশভুজা দুর্গা চিন্তায় পড়ে গেল, কি করে এই অন্ধ মেয়ের বিবাহ আমি দেব। তাই জয়া বিজয়াকে বললে, ধরণীর বুকে তুমি পরিভ্রমণ করো, যেখানে সুপাত্র পাবে, আজ আমার এই কন্যার নাম দিলাম জলৎকারী, এর বিবাহ দেব।
এইবার চিন্তা করলেন মা দশভুজা দুর্গা, কন্যাকে বিবাহ দিতে বলে আমার কাছে আছে আমার ভক্ত, নাম তার জলৎকার মুনি। তাই জলৎকার মুনিকে এই নিশি যোগে স্বপ্ন